অবশেষে ভালোবাসার জয় হলো। এলাকে বিয়ে করে নিল গোরা। অন্যদিকে নেহা হিংসায় সহ্য করতে না পেরে এলার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল। হ্যাঁ প্রিয়বার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো এলা তো গোরার উপর অনেক রাগান্বিত হয়ে যায়। বলছে, কি মিস্টার সেন, আপনি কি বললেন? আপনি আমাকে বিয়ে করবেন? আপনার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে? আপনার লজ্জা করছে না? আপনি না এখন সুনেহার হাজব্যান্ড। আমি জানি আপনি সুনেহাকে ভালোবাসতেন, আর ওকে ভালোবাসতেন বলে ওকে বিয়ে করবেন বলেই আমাকে ডিভোর্স দিয়েছেন। তাহলে এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তখন কেন এসেছেন এখানে আপনি আমার কাছে? আপনি জানেন দুটো বিয়ে করা আইনের চোখে অপরাধ, আর একই দিনে দুটো বিয়ে করা তো আমার চোখে ডবল অপরাধ। গোরা তখন রাগান্বিত হয়ে যায়। আপনি কিছু দেখতে পারেন না? না, ওই চোখে আপনি কিচ্ছু দেখেন না, কিচ্ছু বোঝেন না। আপনি একজন বাজে সাইকোলজিস্ট। আপনি না কারো কোনো কথাই বোঝেন না। এই বুদ্ধি নিয়ে, এই স্কিল নিয়ে কি করে যে আপনি মানুষের ঘটকালি করতে গিয়েছেন কে জানে। এরা তখন রাগান্বিত হয়ে বলে, একদম আমার স্কিল নিয়ে কোনো কথা বলবেন না। গোরা তখন বলে, হ্যাঁ বলবো, বেশ করব। আপনার স্কিল নিয়ে আমি হাজারটার কথা বলবো। আপনি আমার ম্যারেজ কাউন্সেলিং করতে গিয়েছিলেন কি করে? একটা মানুষের সাথে 24 ঘন্টা এক ছাদের তলে থেকে তার মনের কথা আপনি বুঝতে পারেননি? এলা তখন বলে, মানে আপনি কার মনের কথা বলতে চাচ্ছেন, আর আমি কার মনের কথা বুঝতে পারিনি? গোরা তখন বলে, আপনি কিচ্ছু বুঝতে পারেননি। কেন আমি আপনাকে দূরে সরাতে চাচ্ছি? আপনি কেন বুঝতে পারেননি যে আমি সুনেহাকে কেন বিয়ে করতে চেয়েছি? কেন বিক্রমবাবুর সাথে আপনাকে দেখে আমার গা জ্বলতো? যা শুনে এলা তো পুরো অবাক হয়ে যায়, কারণ আমি অনেক হিংসা করতাম আপনাদের দেখে। অন্যদিকে বাড়িতে তখন একেবারে তুলপার অবস্থা। বিক্রমের গলার মালা পরিয়ে নিল রিমো। তখন বিক্রম রাগান্বিত হয়ে যায়, বলছে, এই তুমি কি করেছ? তুমি কেন মালা পরলে? এটা তুমি কি করলে? রিমু তখন বলে, যা করেছি ঠিক করেছি। ও আপনাকে মালা পরাবে না, আমাকে মালা পরাবে, আমার সাথে বিয়ে হবে। বিক্রম তখন বলে, আমাকে মালা পরাবে না তো কাকে পরাবে? কেন করলে তুমি এটা? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তুমি ভুলে গিয়েছো? এলার মা তখন বলে, রিমো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তুমি ভুলে গিয়েছো যে এলা তোমার প্রাক্তন বৌদি ছিল? মশাই তখন রাগান্বিত হয়ে যায়, বলছে, দেখো আবার কি ঝামেলা শুরু হলো। আমি বিয়েটা দেব কিনা বলুন তো? রিমু তখন বলে, হ্যাঁ আমার সাথে দিবেন। পুরোহিত মশাই আপনি তাড়াতাড়ি মন্ত্র পড়ুন। হ্যাঁ পড়ুন। ইরা তখন ঘুমটা খুলে বলে, আরে পুরোহিত মশাই কেন মন্ত্র পড়বে? আমি মোটেও আপনাকে বিয়ে করব না। পুরোহিত মশাই তো কোণে দেখে অবাক হয়ে যায়, বলছে, ওই দেখো, প্রথমে বর বদল, এখন দেখছি বউ বদল হয়ে গিয়েছে। এনার মা তখন বলে, তুই কনের সাজে কি করছিস? আমার এলা কোথায়? ইরা তখন বলে, যেখানে থাকার কথা দিদি সেখানেই আছে। মেঘনা তখন বলে, হ্যাঁ মিস্টার বিক্রমের নাকের ডগা দিয়ে আসল দুলহা নিয়ে পালিয়েছে। এদিকে আলিয়া নেহাকে ফোন করে সমস্ত কিছুই জানিয়ে দেয়। বলছে, নেহা এখানে তো গোলমাল হয়ে গিয়েছে। বিক্রম এলাকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু দাদাভাই এলাকে নিয়ে পালিয়ে গিয়েছে। নেহা তখন বলে, পালিয়ে যাবে কোথায়? আমাকে ঠকে কোনোদিন জিততে পারবে না। গোরা সেন, আমি থাকতে ওই এলা কোনো দিন তোমার হবে না। তোমাদের দুজনকে আমি কিছুতেই এক হতে দিব না। অন্যদিকে দেখা যায় গোরা এলাকে বলছে যে, আমি কোনোদিন ভালোবাসা বিশ্বাস করিনি। সে আমি আপনার চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছি, তাই আমি ভয় পেয়েছি। আপনার চোখে আপনার কাছে ভালোবাসাটা একটা রূপকথার মতো। আপনি ভালোবাসা বিশ্বাস করেন। আমার মনে হয়েছে সেই ভালোবাসাটা আমি কখনোই আপনাকে দিতে পারবো না। এর জন্যই আমি আপনার কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছি। আপনি তো জানেন আমার অতীতে যা কিছু হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই হয়েছে। যে কিছু কারণের জন্যই হোক না কেন আমি ভালোবাসতে ভয় পেয়েছি। সবকিছু মিলিয়ে এলা আমি হেরে গিয়েছি। আমার বলতে বাধা নাই এলা, আমি আপনাকে। এটা বলতে না বলতে গুন্ডারা গোরাকে একদম আঘাত করে। তখন গোরা মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে এলা চিৎকার করে ওঠে, মিস্টার সেন বলে। এদিকে চারিদিকে গুন্ডারা ঘিরে ধরেছে এলাকে আর হাসতে থাকে। গুন্ডারা তখন বলে, ম্যাডাম আপনার প্রাক্তন স্বামী না, আপনাকে রক্ষা করার ক্ষমতা নেই, বুঝতে পেরেছেন? আপনাকে এবার কে বাঁচাবে? এটা বলে গুন্ডারা হাসতে থাকে। এদিকে নেহা আড়াল থেকে বলে, গোরাকে যদি আমি না পাই না, তাহলে আমি তোমার মতো মিডল ক্লাস বেহেনজিকেও হতে দিব না, কখনোই হতে দিব না। তোমার খেলা শেষ, আমি নিজের হাতে শেষ করে দিব। অন্যদিকে দেখা যায় এলার মা ইরাকে বলছে, ইরা তুই কনের বেশে এখানে কি করছিস? তোর বোন কোথায়? দাদু তখন এগিয়ে আসে, বলে, চিন্তা করো না, এলা বৌমা ঠিক জায়গাতেই আছে, আমার দাদুভাইয়ের সাথে আছে। কোথায় আর যাবে? আশেপাশেই আছে। মেঘনা তখন এগিয়ে আসে। মেঘনা তখন সামনে এসে বলে, হ্যাঁ মাসিমা, গোরা দাদাভাই এলা বৌদিকে ভালোবাসে। মেয়ের সঙ্গে বিয়েটা ছিল শুধু একটা নাটক। তারপর সবাই মিলে আসল সত্যিটা খুলে বলে, কিভাবে নেহা এলাদের বাড়ির দলিল কেড়ে নিয়েছিল
আর কিভাবে গোরা সেই দলিল উদ্ধার করার জন্য নেহাকে বিয়ের অভিনয় করেছিল সমস্ত কিছুই খুলে বলে এলার মাকে। যা শুনে এলার মা অবাক হয়ে যায়। এলার মাকে তখন দলিলটা দিয়ে দেয়, যা দেখে এলার মা তো একদম আবেগ হয়ে পড়ে কান্না করতে থাকে। এলার মা যেন কিছুই বিশ্বাস করতে পারছে না, কান্না করতে করতে বলে, কিন্তু গোরা তো বলেছিল ও এলাকে ভালোবাসে না। দাদু তখন একটু হেসে বলে, ওটা ছিল সব অভিনয় বৌমা, নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য। দাদু তখন বলে, আর কোনো কথা নয়, এই মণ্ডপেই এলা দিদিভাইয়ের সঙ্গে গোরা দাদুভাইয়ের বিয়ে হবে। তখন অবাক হয়ে যায় এলার মা, তখন বলে, কি বলছেন? দাদু বলে, ঠিক বলছি, কারণ মণ্ডপ তো এখানেই আছে আর ওদেরকে এখানেই আসতে হবে, তার চেয়ে বরং আমরা বিয়ের কাজগুলো শুরু করতে থাকি। এই বলে সবাই বিয়ের আয়োজন করতে থাকে। এদিকে বিক্রমের চোখে পড়ে আলিয়া ফোন করছে। সে বুঝতে পারে অবশ্যই নেহাকে ফোন করছে। বিক্রম তখনই বলে ওঠে, গোরা সেন আদৌ কি মনে কথা বলতে পারবে এলা ম্যাডামকে? যা শুনে সবাই অবাক হয়ে যায়। দাদু তখন বলে, কি বলছো তুমি? তখন বলে, আমি ঠিক বলছি। এটা বলে আলিয়ার কাছ থেকে ফোনটা একদম কেড়ে নেয়। আলিয়া তো অবাক হয়ে যায়। এদিকে ঐশ্য মনে মনে খুব রাগ হতে থাকে। আলিয়াকে তখন বিক্রমবাবু বলে, বুঝতে পেরেছি, এর মধ্যে আপনি অবশ্যই খবরটা সুনেহা ম্যাডামকে করে দিয়েছেন, তাই না? তখন বিক্রমের মনে অনেকটাই ভয় জাগতে শুরু করে, কারণ নেহা অবশ্যই কিছু করছে। বিক্রমবাবু তখন সবাইকে বলে, আমাদের এখনই এলা ম্যাডাম এবং মিস্টার সেনের ওদিকে যেতে হবে। আমার মন বলছে কোন একটা বিপদে পড়েছে। তখন সবাই মিলে ওদিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় এলা এবং গোরাকে চারিদিকে গুন্ডারা ঘিরে ধরেছে, কিন্তু এলা ভয় পায় না। সে নিজের চুলের কাঁটাটা খুলে নেয়, একের পরে গুন্ডাদেরকে আঘাত করতে শুরু করে। গুন্ডারা তো অবাক হয়ে যায়। এলার চোখে তখন আগুন। ঠিক তখনই নেহা গাড়ি থেকে নেমে বন্দুক বের করে আর বলতে থাকে, গোরা যদি আমার না হয় তাহলে এলা তোমারও হতে দিব না। এই বলে নেহা বন্দুক তাক করে এলার দিকে। ঠিক সেই মুহূর্তেই গোরার জ্ঞানটা ফিরে আসে। সে দূরে থেকে দেখতে পায় নেহা এলার দিকে বন্দুক তাক করে রেখেছে। তখনই এলা দৌড়ে এসে এলার বুকে জড়িয়ে পড়ে। তখন গুলিটা গোরার লাগে। তখন গোরা তো একদম অজ্ঞান হয়ে পড়ে যায়। এলা চিৎকার করে ওঠে, মিস্টার সেন বলে। নেহা তখন মনে মনে রাগান্বিত হতে থাকে, কাকে গুলিটা মারতে চাইলো আর কার লেগেছে। তখন নেহার কিছু না ভেবে ওইখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিক্রম আর সবাই ওইখানে পৌঁছে যায়। বিক্রম নেহার গাড়িটার নম্বর লিখে নেয় এবং মোবাইলে ভিডিও করে রাখে গাড়িটা। অন্যদিকে এলা কান্না করতে করতে গোরাকে জড়িয়ে ধরে বলে, আপনাকে ছাড়া আমি বাঁচব না, আপনি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। গোরা তখনই চোখ খুলে মুচকি এসে বলে, মানে আপনি আমাকে ভালোবাসেন? এলা তখন বুঝতে পারে গোরা নাটক করছিল। এরা তখন রাগান্বিত হয়ে যায়, আপনি নাটক করেছিলেন মানে আপনার কিচ্ছু হয়নি? তখন সবাই হেসে ওঠে। গোরা তখন এলার সামনে এসে দাঁড়ায়। সে বলে, আজ আমি কিছু লুকাবো না, আজ আমি না কিচ্ছু লুকাবো না, আমি শুধু একটা কথাই বলতে চাই। যা শুনে সবাই চুপ হয়ে যায়। গোরা তখন অনেক চেষ্টা করে এলাকে ভালোবাসার কথা বলতে, কিন্তু গোরা কিছুতেই এলাকে আই লাভ ইউ বলতে পারছে না। অবশেষে এলাই তাকে আই লাভ ইউ বলে দেয় আর বলছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না, সব বুঝে গেছি মিস্টার সেন। অন্যদিকে দেখা যায় এলা এবং গোরা সেনের বিয়ে হয়ে যায়। তাদের বাড়িতে চারদিকে আনন্দে ভরে ওঠে। এলার মা তখন কান্না করতে করতে বলে, আজ আমি নিশ্চিত। দাদু তখন হাসতে হাসতে বলে, শেষমেশ ভালোবাসারই জিত হলো। এদিকে গোরা সবাইকে বলতে থাকে, আজ থেকে মিত্রবাড়ি আপনাদের চিরদিনের জন্য হয়ে গেল, আপনাদের বাড়ি আর কেউ নিয়ে যেতে পারবে না। এটা আড়াল থেকে শুনে নেহা বলতে থাকে, দাঁড়াও, আমি কিছুতেই তোমাদেরকে সুখে থাকতে দিব না, আমি ওই বাড়ি না একদম জালি পরে ছাড়খাড় করে দিব। নেহা তখন এলাদের বাড়ি চলে যায়। রাতের অন্ধকারে সমস্ত বাড়িঘর একদম কেরোসিন দিয়ে ঢেলে দেয়। নেহা তারপর দেশালাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। পুরা বাড়িঘর জ্বলতে থাকে। এদিকে এলা গোরা সেন সবাই তো খুব খুশিতে আছে। এলার ফোন আসে। যা শুনে এলাকে যে খবর দেওয়া হয় সেই খবরটা শুনে এরা চিৎকার করে ওঠে। এখন যা দেখে অবাক হয়ে যায় গোরা সহ বাড়ির সবাই। তো প্রিয়বাস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোরা আর এলার এই ভালোবাসার মিল দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।